স্যার সেকেন্ড ইনিংসে আপনি কি এক্সপেক্ট করেন? মানে আমাদের দলে কোনো চেঞ্জ দরকার আছে কিনা? যদিও আপনি ওখানে ম্যানেজমেন্টের পার্ট না, তারপরেও দলে চেঞ্জ দরকার আছে কিনা, যেখানে হয়তো ওপেনিং এবং স্পিনও আপনি যেটা বলেন পেসটা ভালো করছিল, স্পিনও কমানোর দরকার আছে কিনা? আপনার কাছে কি মনে হয় স্যার, দু একটা চেঞ্জ দরকার আছে কিনা সেখানে উইকেট চিন্তা করে? না, উইকেট ডেফিনেটলি উইকেটটা পেস বলাররা কিন্তু সাহায্য পেয়েছে, মোটামুটি লম্বা সময় সাহায্য পেয়েছে। দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছি উইকেটে অফ দ্য উইকেট বল সিম করছে। আহ, সেই সেই ইয়েতে ব্যাটিং করাটা যে খুব সহজ ছিল তা নয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে ওখানে, আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কি অবস্থায় আছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ক্ষেত্রে। বাট দ্য সেম টাইম একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব খুব সুখকর না কিন্তু। সো আমরা এমন একটা জায়গায় আছি, মনে হতে পারে যে চেঞ্জটা বোধহয় করা খুব দরকার। কারো কারো ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, বেশ অনেকগুলো ইনিংসেই তারা কিন্তু ফেল করেছে, সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে। বাট পাশাপাশি এটা মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে? সে তো খেলছে না, কয়েকদিন ধরেই খেলছে না, অনেক ম্যাচই খেলছে না। তো সেক্ষেত্রে আবার পুরনো জনের কাছে যায় কিনা, এই একটা ডিলেমা থাকবে টিম সিলেকশনের ক্ষেত্রে। মানে ডিপেন্ড করবে যে ম্যানেজমেন্ট যারা আছে ওখানে তারা কিভাবে দেখে, তারা বেস্ট অপশনটা কাকে মনে করে সেই উপরে তারা ডিপেন্ড করবে। বাট বাইরে থেকে আমরা ডেফিনেটলি ভাবতে পারবো যে এটা হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো। আমাদের টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয় যে কোয়ালিটি পেস বোলারের এগেনস্টে আমাদের স্কিলের ঘাটতি আছে, ফিট মুভমেন্ট কিংবা ইন বিটুইন থাকে, বল ছাড়বো না, ডিফেন্স করবো না, ড্রাইভ করবো, এই বিষয়গুলোতে হেজিটেট থাকে। আমরা মনে হয় যখন আমরা ঘরের মাঠে খেলি তখন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না, মানে খুব খেলাটাকে আমরা খুব ডিফিকাল্টভাবে নেই না, খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে। যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে কোনো দলের বিরুদ্ধে হোক না কেন, সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে, কিভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার ঘরোয়া ক্রিকেটে, সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার। একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ আমি এভাবেই খেলি, আমি ঘরে হোক বাইরে হোক আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবে আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি, যেটা হয়তো ঘরেতে আমরা ততটা করি না যতটা বাইরে ম্যাচ খেলার সময় করি। শান্ত বোধহয় তুলনামূলকভাবে আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান। ও হয়তো অনেক সময় রান করেনি, ফেল করেছে, কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি, ওর ব্যাটিং করা যদি দেখি, ব্যাট বল করা যদি দেখি, ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে। তারপর হয়তো আউট হয়ে গেছে, বাট ওই জিনিসটা খুব জরুরি। কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেন্সড হয়ে যাই, সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। তো ডেফিনেটলি শান্ত, অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতো, হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতেও পারতাম। সেকেন্ড টেস্ট নিয়ে যদি বলেন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপটা তেমন স্ট্রং না, আমাদের কি ভালো সুযোগ আছে যেহেতু আমাদের বোলিং লাইন বোলাররা বেশ ভালো করছে? সুযোগটা তুলনামূলকভাবে একটু কমে গেল, কারণ প্রথম টেস্টে ওদের ব্যাটিংয়ের প্রতি যদি আমরা দেখি, ওরা এতটা সাবধানে ব্যাটিং করেছিল প্রথম টেস্টে, ওরা আমাদেরকে অনেক রেসপেক্ট দিচ্ছিল। কিন্তু ওরা এখন বুঝেছে যে ওরা যদি মোটামুটি টিকে যেতে পারে প্রথম দিকে, তারপরে হয়তো আস্তে আস্তে আমরা কিছুটা হাল ছেড়ে দিই। সো আপার হ্যান্ড ওদের থাকবেই, আমাদেরকে অনেক কষ্ট করে ফিরে আসতে হবে। বাট ভালো কথা হচ্ছে যে আমাদের পেস বলাররা ভালো বল করে বা ভালো করে, নতুন বলারতে খুবই ভালো বল করে, উইকেটের সাহায্য থাকলে খুব ভালো বল করে, সেইটাই আমাদের ভরসার জায়গা। সেটা যদি আমরা করতে পারি, কিন্তু অনেকবারই আমরা দেখেছি যে হয়তো বিপক্ষ দলে 3টা 4টা 5টা উইকেট পড়ে গেল মোটামুটি অল্প রানে, তারপর ওদের পার্টনারশিপ হয়ে যাওয়াটা, ওই জায়গাটা আমাদেরকে অনেকবার ভুগিয়েছে। কিন্তু ওই জায়গাটাতে আমাদেরকে আরেকটু কম্প্যাক্ট হতে হবে, ওটা যে হতে পারি আমরা। আমি আশাবাদী দ্বিতীয় ইনিংসে, দ্বিতীয় টেস্টে, কারণ আমরা এই টেস্টে ভালো ব্যাটিং করিনি, সুযোগ থাকার পরও অনেকেই ভালো একটা স্কোর করেও তারপর ওটাকে বড় করতে পারিনি। ওই জায়গায় আমাদেরকে একটু বড় করতে হবে, বড় পার্টনারশিপ করতে হবে। এটা করতে পারলে ডেফিনেটলি আমরা পেশায় ফেলতে পারবো ওয়েস্ট ইন্ডিজকে।